আমার স্ত্রীর উপরে ওনারা আসা যাওয়া করতো 5 বছর। উনি এই দেশ গ্রামে অনেক কিছু দিছে, মানুষের উপকার পাইছে। ঘন জঙ্গল আর লতাপাতায় শত শত বছর ধরে ঢাকা পড়েছিল এক টুকরো ইতিহাস। হঠাৎ জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সন্ধান মিলল সুলতানি আমলের পোড়া ইট আর চুনবালির তৈরি 500 বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদের। তবে শুধু ইতিহাসই নয়, এই প্রাচীন মসজিদটি উদ্ধার করাকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে মুখে এখন ঘুরছে নানা অলৌকিক ও গা শিউরে ওঠা রহস্যের গল্প। একটি বিশাল গাছের শিকড়ে লুকিয়ে থাকা এক গম্বুজের এই মসজিদটি আলোতে আসে স্থানীয় আমজাদ হোসেনের হাত ধরে। 2018 সালে প্রায় 17 ফুট মোটা একটি জিন গাছ কাটার পর স্পষ্ট হয় এই স্থাপনা। আমজাদ হোসেন জানান, জঙ্গলে সাপ থাকায় অনেকে ভীতি পেলেও পরিষ্কারের পর ভয় কাটে। তবে গাছটি কাটার পর তার স্ত্রীর ওপর অলৌকিক ভর শুরু হয় এবং তিনি 5 বছর ধরে মানুষকে বিনামূল্যে পানি পড়া দিয়ে উপকার করছেন। আমরা দীর্ঘদিন যাবৎ শুনতেছি এখানে একটা মসজিদ আছে। পুরানা অনেকে শুনলাম যে তার বাপ দাদাও নাকি এর কথা বলতে পারে না, যে কবে হয়েছে, কে নাগাদ করছে। মসজিদ আছে, কোনো নামাজের জায়গা নাই, নামাজ পড়ার মধ্যে এটার মধ্যে কোনো স্থান নাই। মানে প্রায় 500 বছর আগে আমরা শুনে আসছি একটা মসজিদ আছে এখানে। তো এই যা আরো 18 সালে এটা একটু সমস্যা করছিল। ইতিহাস আর রহস্য ছড়ানো এই প্রাচীন স্থাপনটি দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট্ট সুন্দর গ্রামের তালুকদার বাড়িতে। 16 ফুট দৈর্ঘ্য আর 15 ফুট প্রস্থের এই ছোট্ট মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আংশিক সংস্কার করলেও এর ভেতরে বর্তমানে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা বা পর্যাপ্ত জায়গা নেই। ফলে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। 5 নং দক্ষিণ রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, যেটা আজ থেকে প্রায় 1200 বছর আগের এই প্রতিষ্ঠানটি। আমরা চাই যে এই সরকারের কাছে আকুল আবেদন, এলাকার উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি আমাদের যে ভালোভাবে সার্বিক সহযোগিতা দিয়ে সরকার যেন উন্নয়ন করে, দেশবাসী যেন এখানে পর্যটন হিসাবে আইসা দেখাশোনা করতে পারে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন আমাদের এই মসজিদটির দিকে একটু তাকান। কারো পূর্বপুরুষরাও বলতে পারেন না ঠিক কবে এটি তৈরি হয়েছিল। দর্শনার্থীদের দাবি, এখানে নামাজের একটা সুন্দর ব্যবস্থা থাকলে খুব ভালো হতো। 500 বছরের পুরনো এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য টিকে রাখতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানটিকে বড় ও সুন্দর করার জন্য প্রয়োজনে নিজেদের আরো জমি দিতেও প্রস্তুত রয়েছেন স্থানীয় তালুকদার পরিবার। ভোরবেলা আসার পরে আমি যখন দেখছি একটা বাগদাস দৌড়িয়ে এর ভিতরে ঢুকছে, তো এদিক দিয়ে ঢুকতে পারি না, জঙ্গল বেশি ছিল। ঢুকছি পিছিয়ে দিয়ে, ওই পুষ্কনির ভিতরে দিয়ে তখন শুকনা ছিল। উপরে আইসিয়ারিন দেখতে এটা পুরা ঢাকা, মুখের দাঁত দিয়ে ইট আছে, এটা মসজিদের মতো লাগে। তো আমি দেখা চুপচাপ। এরপরে আমার স্ত্রীর উপরে ওনারা আসা যাওয়া করতো 5 বছর। উনি এই দেশ গ্রামে অনেক কিছু দিছে, মানুষের উপকার পাইছে। এরপরে উনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে আমি আর বেশি এখানে আসি নাই, আর কেউ কিছু বলিনি। এই প্রাচীন ইতিহাসকে ধরে রাখতে প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।